যদি ইরান আমেরিকা ও ইসরায়েলে মিসাইল ছাড়ে তাহলে কি হবে? রাত 2টো তেহরানের আন্ডারগ্রাউন্ড বাংকার থেকে একসাথে 1500 মিসাইল লঞ্চ হল। শাহাব 3, ফতেহ 110, হাইপারসনিক ফাত্তাহ। আকাশ ভরে গেল আগুনের রেখায়। টার্গেট তেল আভিভ, জেরুজালেম এবং মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটি। ইসরায়েলের আয়রন ডোম অ্যারো 3 সিস্টেম সক্রিয় হল। প্রতি সেকেন্ডে 10টি মিসাইল ধ্বংস হচ্ছে, কিন্তু 1500 মিসাইলের মধ্যে 300টি ফাঁক দিয়ে ঢুকে গেল। তেল আভিভে বিস্ফোরণ, হাইফা বন্দরে আগুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নিরাপদে বাংকারে। ইসরায়েল চুপ থাকবে না। F-35 যুদ্ধবিমান উড়ল। জেরিকো 3 ব্যালিস্টিক মিসাইল লঞ্চ। ইরানের তেহরান, ইস্ফাহান, পারমাণবিক স্থাপনা নাতানজ একের পর এক ধ্বংস। ইরানের আকাশ লাল হয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় জোট জরুরি সভা আহ্বান করল। রাষ্ট্রপতির আদেশ, প্রোটেক্ট আওয়ার অ্যালাইজ, রেসপন্ড ডিসাইসিভলি। পারস্য উপসাগর থেকে টমাহক মিসাইল ছুটল। B-2 স্টেলথ বম্বার ইরানের দিকে রওনা হল। 6 ঘণ্টার মধ্যে ইরানের বিমান বাহিনী ধ্বংস। মস্কোতে ফোন বাজল, পুতিন লাইনে। বেইজিংয়ে জরুরি বৈঠক, শি জিনপিং উঠে দাঁড়ালেন। রাশিয়া ও চীন ঘোষণা দিল, ইরানে হামলা মানে আমাদের ওপর হামলা। ন্যাটো সক্রিয়, বিশ্ব 2 ভাগে বিভক্ত। তেলের দাম ব্যারেল $250। ইরান কোণঠাসা। সব শেষ হওয়ার আগে গোপন বাংকার থেকে শেষ অস্ত্র বের হল, পারমাণবিক ওয়ারহেড। স্যাটেলাইট সিগন্যাল ধরল, 3 মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। পারমাণবিক পাল্টা হামলা হবে নাকি থামানো হবে? 800 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই মুহূর্তের সিদ্ধান্তের ওপর। তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই শুরু হবে? আপনি কি মনে করেন? কমেন্ট করুন।